আমি ডাক্তার জাহাঙ্গীর আলম আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের কাছে আসছি। সেটা হলো যে গর্ভপাত হওয়ার পরে আমাদের কি করণীয় সেটার উপরে আমি আজকে আলোকপাত করছি। গর্ভপাত হওয়ার পরে আমার ডাক্তার কাছে কতবার যাব? মিনিমাম আমার 4 বার যাব। ফার্স্ট 24 আওয়ার্স, প্রথম 24 ঘন্টা, 5 থেকে 7 দিনের মধ্যে একবার, 14 দিনের সময় একবার এবং 1.5 মাসের সময় অথবা 6 সপ্তাহের সময় একবার। আমার কেন যাব? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক সাপোর্ট নেওয়ার জন্য। কী জন্য? আমার যে সমস্ত সমস্যাগুলো আমার গর্ভপাতের সময় ছিল সেগুলো আমার এখন ঠিক হলো কি না, নতুন কোনো সমস্যা আমার উদ্ভাবন হলো কি না এবং কোনো উপসর্গ হলো কি না, সেগুলো আমার চিকিৎসা করতে পারলাম কি না। যেমন ধরা যাক যে আমাদের ডায়াবেটিস অথবা প্রেশার বা অন্যান্য কোনো রোগ আমাকে গর্ভধারণের সময় ছিল, সেগুলো আমাদের নর্মালে আসতো কি না। সাধারণত 6 সপ্তাহের মধ্যে নর্মাল চলে আসে। যদি নর্মাল চলে না আসে সেক্ষেত্রে আমার করণীয় কি? পরবর্তীতে এটা অন্য কোনো রূপ ধারণ করবে কি না। আবার প্রথম 24 ঘন্টার সময় অনেকে প্রচণ্ড হয়, রক্তপাত হয়। আপনি মনে রাখবেন যে গর্ভধারণের সময় মানে গর্ভকালীন সময় যে সমস্যা হয় তার চেয়ে কিন্তু বেশি সমস্যা হচ্ছে গর্ভপাত হয়ে যাওয়ার পরে। যে ধরনের যে রক্তপাত হয়, এই রক্তপাত হয় আমাদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ। 5-7 দিনের মধ্যে এখানে আপনার জ্বর আসতে পারে, তলপেটে ব্যথাও হতে পারে এবং আবার রক্তক্ষরণ হতে পারে। 14 দিনের সময় অনেক সময় আছে যে কিছু রোগ দেখা যায়, পাগুলো ফুলে যায়, সেখান থেকে আবার শ্বাসকষ্ট হয়, কারো আছে হার্টের সমস্যা হয়, কারো হচ্ছে লিভার ও কিডনি সমস্যা হয়, কারো আছে যে শরীরে রক্তক্ষরণ হতে থাকে। 1.5 মাসের সময় আমরা কেন দেখতে চাই যে এই যে সমস্যাগুলো হলো গর্ভধারণের সময় বাচ্চা যে থলি যে জ্বরটা হচ্ছে ইউট্রাসটা আছে সেটা সম্পূর্ণভাবে নর্মাল অবস্থায় আসলো কি না, অন্যান্য যে অসুখগুলো ছিল সেগুলোতে নর্মাল অবস্থায় আসলো কি না। এবং এই সময় আরেকটা জিনিস আমরা বলি, একজন মায়েকে তার পরবর্তী গর্ভধারণের জন্য তাকে শারীরিক বা মানসিক যেন ফিট হলো কি না, তাকে ইমিউনাইজেশনে তাকে করা হয়, বাচ্চাকে কীভাবে লালন পালন করবে তাকে উপদেশ দেওয়া হয়। অতএব আপনি এই টাইমটাতে এই 1.5 মাস অবশ্যই ডাক্তার কাছে আসতে হবে। আপনি মনে হয় জানেন না বা হয়তো বা জানেন, আজকাল কিন্তু আমাদের বাংলাদেশ সরকার যে বিভিন্ন হাসপাতালে কিন্তু গর্ভপাতের পরে কিন্তু 6 সপ্তাহ পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করে রেখেছেন। সেটাকে বলা হয় পোস্ট নেটাল কেয়ার এবং তাদের কার্ডও আছে। কিন্তু এটা কিন্তু আমরা অনেকে জানি না, যেমন এন্টিনেটাল যে কার্ডগুলো থাকে এখন গর্ভপাত পরে কিন্তু কার্ড আছে। অতএব হাসপাতালে আপনি আসবেন, নিকটবর্তী হাসপাতালে আসবেন, সেখানে আপনার চিকিৎসা করাবেন। এই 6 সপ্তাহ আমরা কীভাবে কী করব? একজন মায়ের তাকে আমার হাইজিনিক মেনটেন করব। সে যেখানে তার এপিসোটমি দেওয়া হয়েছে মানে নর্মাল ডেলিভারির সময় যেখানে কেটে ফেললো সেই জায়গাটার উপর ঠিক আছে কিনা, সিজার বলে সিজারটা ঠিক আছে কিনা, তার যে বাচ্চার যে থলিটা সেটা নর্মাল আসলো কিনা, তলপেটে তার ব্যথা হলো কিনা, ব্যথা হলে তার কী জন্য ব্যথা হলো, তা সবসময় জ্বর আসে কিনা, প্রস্রাবে ইনফেকশন হলো কিনা, জ্বরের মধ্যে ইনফেকশন হলো কিনা এবং তার পাগুলো ফুলে গেল কিনা, ফুলে গেলে তা কী কারণে ফুলে গেল, সেটা কিডনির সমস্যা হলো কিনা, লিভারের সমস্যা কিনা, হার্টে কোনো সমস্যা হলো কিনা, এই জিনিসগুলোকে আমরা দেখে থাকি। এবং মাকে তাকে বাচ্চা কীভাবে লালন পালন করবে, বাচ্চা ইমিউনাইজেশন কেমনে দিবে, পরবর্তী প্রেগনেন্সির সময় কীভাবে সে চলাফেরা করবে এবং তার কন্ট্রাসেপ্টিভ মানে হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণটা সে কীভাবে করবে এই উপদেশ দেওয়া হয়। অতএব আপনার গর্ভপাত হয়ে যাওয়ার পরে যে আপনারা সব কিছু শেষ হয়ে গেল এটা ধারণা করা ঠিক না। গর্ভপাতের যে সময়টা সেটা হলো গর্ভধারণের সময় চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনার বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনার 1.5 মাস অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, সেখানে নিকটবর্তী ডাক্তার হোক বা বিশেষজ্ঞ ডাক্তার হোক, আপনারা আসবেন। এটি হচ্ছে আপনাদের কাছে আজকের আমার কথা বা আপনার কাছে আমার এই মেসেজটা। এরপর যদি আপনার কোনো সমস্যা হয় আপনি আমার শরণাপন্ন হতে পারেন, আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, গাইনোকোলজিস্ট, নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমি চেম্বার করি।